দেখুন, প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে একজন ফেসিস্ট দৈত্য দানব শেখ হাসিনা যে প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, তাদের একটা রায় হয়েছে আজকে, ফাঁসি রায় এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানে আমি নাগরিক যে অভ্যুত্থান হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রের সমন্বয়ক ছিলাম। আমি দেখতে পেয়েছি যে আমার সাথে যে বন্ধুটা, আমার যে সহযোদ্ধা আমার পাশে স্লোগান দিয়েছিল, তার আজকে দুই পা নাই। অনেকেই দুই চোখ হারিয়ে গেছে, তারা আর কখনোই এই পৃথিবী দেখবে না। এবং অনেকে আবু সাঈদ, মুগ্ধ, যাদের পরিবার, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার আর কখনোই তার কলিজার টুকরা সন্তানকে পাবে না। তাদের যে কষ্ট বা আর্তনাদ, আজকে সেই কষ্ট আর্তনাদ কিছুটা হলেও লাঘব হবে। তো আমরা বিশ্বাস করি একই সাথে শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে, তাকে বাংলাদেশে নিয়ে এসে বিচার মুখোমুখি করা আমাদের বড় একটা চ্যালেঞ্জ। তো অন্যদিকে আমরা দেখতে পেয়েছি সরকারের একটা হাইকোর্টে একটা বেঞ্চ থেকে যারা সরাসরি হত্যার সাথে জড়িত, গুলির সাথে জড়িত, সেই একদিনে একটা বেঞ্চে 800-র অধিক মানুষকে জামিন দিচ্ছে। পাশাপাশি 43,000 মানুষকে গ্রেপ্তার করা হলো, 31,000কে জামিন দেওয়া হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বেশি যে ফিনান্সিয়ালি হেল্প করতো সেই দিলীপ আগরওয়ালাকে জামিন দেওয়া হয়েছে গোপনে রাতের আধারে। একই সাথে গতকাল শুনতে পেয়েছিলাম ব্যারিস্টার সুমন, তাকেও জামিন দেওয়া হয়েছে। তো একদিকে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, যারা মার্ডারের সাথে জড়িত, যারা হত্যা করেছে তাদেরকে একের পর এক জামিন দেওয়া, আবার অন্যদিকে আমরা আগুন সন্ত্রাস দেখতে পাচ্ছি। শেখ হাসিনা গত 13ই নভেম্বর যে লকডাউন কর্মসূচি দিয়েছে, সেখানে ময়মনসিংহের এক ঘুমন্ত চালককে, তাকে ঘুমন্ত এক চালককে হত্যা করা হয়েছে আগুন দিয়ে। এই যে আগুন সন্ত্রাস আবার ফিরে আসা, সেক্ষেত্রে আমি মনে করি একদিকে জামিন প্রক্রিয়া শুরু করা, আবার শেখ হাসিনা আজকে রায়কে দিয়ে দুটো বিষয় সাংঘর্ষিক। আমি মনে করি শেখ হাসিনাকে যেভাবে আজকে রায় দেওয়া হয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এবং ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার যে প্রক্রিয়া আজকে থেকে শুরু করা উচিত। একসাথে যারা জেলে আছে, যারা জেলের বাইরে আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। নাজমুল হাসান, শিশির যেটি বললেন যে আপনারাই তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, এখন আপনারাই বিচারের উপর ভরসা রাখতে পারছেন না, সাধারণ জনগণের সেখানে কি অবস্থা? আমি একটা কথা বলি, গত বছর সেপ্টেম্বর মাসে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রফেসর ইউনূসের সাথে বসেছিলাম। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম যে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনার সরকার কি করছে। তিনি বলছেন যথেষ্ট চেষ্টা করছে। তো চেষ্টার ফল আমরা প্রায় 14 মাস হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে সন্দেহ সংশয় থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা কোনো রকম সন্দেহ রাখতে চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তার ক্রেডিবিলিটি দেখে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে বিচারের রায় মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়গুলো আমাদের সহ আলোচকরা বললেন যে শেখ হাসিনা আছে কেন দ্বৈত দানব হলো, সে কেন সাইকোপ্যাথ হয়ে উঠলো, সে কেন কিলার হলো। এখন দেখেন, এই যে শেখ হাসিনা হিসাবে তুলে ধরার যারা পিছনে ছিল, জাতীয় পার্টির বিষয়, আমাদের রাজনৈতিক দলগুলো কি করছে? জাতীয় পার্টি শেখ হাসিনাকে 2014 সালে ভোটারবিহীন একটা নির্বাচন উপহার দিল। যেই জাতীয় পার্টি 2018 সালের ভোট ডাকাতি নির্বাচনকে সহযোগিতা করলো, যেই জাতীয় পার্টি 2024 সালে ডামি নির্বাচনকে সহযোগিতা করলো, সেই জাতীয় পার্টির প্রতি কেন আমাদের রাজনৈতিক দলগুলো উদাসীন? তারা কেন সহানুভূতিশীল দেখাচ্ছে? একইভাবে দেখেন, আজকে যদি হাসান ইনু জেলে থাকতে পারে, রাশিদ খান ম্যানেজার